আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সুমনস ম্যাথ কেয়ারের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সুমন স্যার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছো। তো আমরা গত ক্লাসে এসএসসি হায়ার ম্যাথের 11 অধ্যায়ে কিছু অঙ্ক করেছিলাম। আজকে আমরা অনুশীলনী 11.2 এর দুইটি অঙ্ক করব। চলো শুরু করা যাক। আমরা শুরুতে আজকে যে অঙ্কটি করব সেটি হচ্ছে 11.2 এর 9 নম্বর অঙ্ক। দেখো এখানে কি বলেছে প্রশ্নে, দেখাও যে এখানে পাঁচটা বিন্দু দেওয়া আছে যে এ বি সি ডি এবং ই। এই পাঁচটা বিন্দু যদি এত শীর্ষ বিশিষ্ট কোনো বহুভুজের ক্ষেত্রফল 11 বর্গ একক, এটা দেখাতে হবে আমাদেরকে। অর্থাৎ এই পাঁচটা বিন্দু একটা বহুভুজের শীর্ষবিন্দু। তো আমরা শুরুতেই বহুভুজটি আঁকছি। দেখো আমি একটি গ্রাফ এঁকেছি এখানে। তো এখানে এ বিন্দু 2 3 আমি আনুমানিকভাবে বিন্দুগুলো বসিয়ে বহুভুজটি আঁকার চেষ্টা করেছি। তো আমরা পেয়ে গেছি এ বি সি ডি ই একটি বহুভুজ। আমাদেরকে এই বহুভুজটির ক্ষেত্রফল বের করে দেখাতে হবে যে ক্ষেত্রফল 11 বর্গ একক হবে। আমরা গত ক্লাসে বহুভুজের ক্ষেত্রফল নির্ণয় করা শিখেছিলাম যে বহুভুজের বিন্দুগুলো বসানোর পর ঘড়ির কাঁটার বিপরীত দিকে আবর্তিত হয়ে বিন্দুগুলো এভাবে সাজাতে হয়। হাফ মডুলাস, তারপর ঘড়ির কাঁটার বিপরীত দিকে যে কোনো একটি বিন্দু দিয়ে শুরু করে তারপরে বিন্দু সিরিয়ালে আমরা এভাবে একটি একটি করে বসাবো এবং সর্বশেষ প্রথম বিন্দুটি আবার শেষে বসবে এইভাবে। তো আমরা এই বিন্দু থেকে যদি শুরু করি, এই বিন্দু হচ্ছে 2 3, এই যে এটা প্রথমে বসিয়েছি 2 3, এরপরে বি বিন্দু, তারপরে সি বিন্দু, তারপর ডি বিন্দু, তারপর ই বিন্দু, পরে আবারও এ বিন্দু। যে বিন্দুতে শুরু হবে সেই বিন্দুতেই আবার শেষ করতে হবে। এরপর আমরা পরবর্তী লাইনে যাচ্ছি। এখানে হাফ ইনটু, এখানে 2 এর সাথে -1 গুণ হবে, তাহলে -2, সূত্রের প্লাস 3 এর সাথে 0 গুণ 0, তারপর সূত্রের প্লাস 2 এর সাথে 1 গুণ 2, সূত্রের প্লাস, এবং এখানেও মাইনাসে মাইনাসে প্লাস হয়, প্লাসে প্লাসে প্লাস, 1 গুণ করলে 1, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, সো 3 দুগুণে 6। এবার এই পাশে প্রথমে এটা সূত্রের মাইনাস, আবার এই দুটো গুণ করলে -9 হয়, মাইনাসে মাইনাসে প্লাস 9। এরপর সূত্রের মাইনাস, আবারও 2 আর 1 গুণ করলে এখানে একটা -2 হয়, মাইনাসে মাইনাসে প্লাস 2, সূত্রের মাইনাস, এখানে এটা গুণ করলে 0 হয়, সূত্রের মাইনাস, এটা গুণ করলে হবে -2, মাইনাসে মাইনাসে প্লাস 2, সূত্রের মাইনাস, এটা গুণ করলেও আবার -2 হয়, পরে মাইনাসে মাইনাসে প্লাস 2। এভাবে আমরা মান বসালাম বর্গ একক। এবার এই ভিতরের সংখ্যাগুলো আমরা যোগ বিয়োগ করব। দেখা যাচ্ছে -2 + 2 এটা বাদ, এছাড়া 7 16 18 4 22, তাহলে মডুলাস 22 বর্গ একক। তো মডুলাস 22 এটার মানে হচ্ছে শুধু 22, ভিতরে মাইনাস থাকলে এটা প্লাস হয়ে যেত, এখন যেহেতু প্লাসে তো এটাই থাকবে বর্গ একক। তো 2 দিয়ে 22 কাটাকাটি করলে 11 আসে, তার মানে 11 বর্গ একক, যেটা আমাদেরকে দেখাতে বলা হয়েছে যে এটার ক্ষেত্রফল 11 বর্গ একক হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এইভাবে তোমরা খুব সহজে যে কোনো বহুভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবে। শুধুমাত্র যে 5টা বিন্দু থাকলেই করা যাবে তা না, 3টি 4টি 5টি 6টি যে কোনো বিন্দু দেওয়া থাকুক, বহুভুজ হলেই হলো, সকল ক্ষেত্রে তুমি ক্ষেত্রফল এভাবে বের করতে পারবে এই নিয়মে। এবার আমরা পরবর্তীতে যে অঙ্কটি করব সেটি হচ্ছে এই অনুশীলনের 10 নম্বর অঙ্ক। চলো শুরু করা যাক। 10 নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি চতুর্ভুজের 4টি শীর্ষ এ বি সি এবং ডি 4টা বিন্দু দেওয়া আছে এবং শীর্ষসমূহ ঘড়ি কাঁটার বিপরীত দিকে আবর্তিত। এবিসি চতুর্ভুজের ক্ষেত্রফল ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলের দ্বিগুণ হলে পি এর মান নির্ণয় করো। আমাদেরকে পি এর মান বের করতে হবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের এই প্রশ্নে যে 4টা শীর্ষবিন্দু দেওয়া আছে এ বি সি ডি, এ বিন্দু 3 4, বি বিন্দু -4 2, সি বিন্দু 6 1 এবং ডি বিন্দু p3, অর্থাৎ ডি বিন্দুতে এমন একটি মান আছে যেটার মান আমরা জানি না, চলকের মাধ্যমে পি দেওয়া হয়েছে। তো এই পি এর মান আমাদের বের করতে হবে। এবং প্রশ্নে আরো বলা আছে যে এই বিন্দুগুলো ঘড়ি কাঁটার বিপরীত দিকে আবর্তিত। একটু আগে যেমন আমরা চিত্র এঁকেছিলাম যে ঘড়ি কাঁটার বিপরীত দিকে চিত্র এঁকেছিলাম বিন্দুগুলো স্থাপন করে, এখানে ওরকম চিত্র আঁকতে হবে না, ওরা প্রশ্নে বলে দিয়েছে যে এই বিন্দুগুলো ঘড়ি কাঁটার বিপরীত দিকে আবর্তিত, অর্থাৎ এ বিন্দুর পরে বি বিন্দু, বি এর পরে সি, সি এর পরে ডি, এভাবে আছে। তো আমাদেরকে পি এর মান বের করতে হবে এবং শর্ত হচ্ছে এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলের দ্বিগুণ। তাই আমরা শুরুতেই এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল বের করেছি 9 নম্বরের নিয়মে। তো এখান থেকে আমি যদি ঘড়ি কাঁটার বিপরীত দিকে আবর্তিত বিন্দুগুলো বসাই, হাফ ইনটু মডুলাস, এই যে এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু, পর আবার এই বিন্দু, এভাবে ক্যালকুলেশন করে আগের নিয়মে মানটা পেয়ে যাচ্ছি হাফ ইনটু 23 + 5p বর্গ একক। এটা এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল। আর এদিকে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল একই রকম ভাবে হাফ এ বি সি বিন্দু এবং
সর্বশেষ আবারও এই বিন্দু বসিয়ে আমরা এটার ক্ষেত্রফলের মান পেয়ে যাচ্ছি হাফ ইন্টু 41 অর্থাৎ 41/2 বর্গ একক। তাহলে আমরা এবিসি চতুর্ভুজের ক্ষেত্রফল পেয়েছি এবং এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল পেয়েছি। আমাদের শর্ত হচ্ছে যে এই যে এবিসি চতুর্ভুজের ক্ষেত্রফল এটা এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলের দ্বিগুণ। তাহলে আমরা সাজাতে পারি এইভাবে শর্ত মতে চতুর্ভুজটির ক্ষেত্রফল হচ্ছে হাফ 23 প্লাস 5p সমান সমান 2 ইন্টু 41/2। এটা এখান থেকে আমরা খুব সহজেই p এর মান বের করতে পারি। তো আমরা মান বের করতে দেখো, প্রথমেই এই 2 2 কাটা, আর এই পাশে হাফে যে 2 আছে এই 2টা ওই পাশে যাবে, গুণ হবে। তাহলে এখানে থাকবে 23 প্লাস 5p ইকুয়াল টু 41 ইন্টু 2, বা 5p যদি আমরা রেখে দিই এই পাশে 41 ইন্টু 2 এটা হবে 82, আর 23 এই পাশে গিয়ে মাইনাসের হবে 23, বা 5p is equal to 82 থেকে 23 গেলে 59, আর p এর মান আমরা পেয়ে যাব 59/5। এভাবে আমরা খুব সহজেই p এর মান পেয়ে যাব। তো আমাদের অ্যানসার হচ্ছে 59/5। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এভাবে খুব সহজেই ক্ষেত্রফলের মান বের করতে পারি এবং ক্ষেত্রফলের সাহায্যে চলকের মান বের করতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, এভাবে আমরা খুব সহজেই ক্ষেত্রফল অঙ্কগুলো করতে পারি। আজ আমরা 11.2 অঙ্ক করেছি। আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে ঢাল বিষয়ে কিছু সূত্র তোমাদেরকে শিখাবো এবং ঢাল বিষয়ের 11.3 এর অঙ্কগুলো শেষ করব। সেই পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমাদের সমাজ ম্যাথের পাশেই থেকো। আর আজকের ক্লাস তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।